আমাদের দুপুরে খাওয়া যেটা আপনাদেরকে দেখাই, মানে এলাহি খাওয়া দাওয়া আর কি, গ্রামের যে খাওয়া দাওয়া, গ্রামীণ যে খাওয়া দাওয়া সেটা আর কি। দেখেই বুঝতে পারছেন, ভাত আর স্পেশাল হলো শাপলা দিয়ে চিংড়ি চচ্চড়ি। এটা এটা সব থেকে মানে আমাদের ফেভারিট লেগেছে। আর খুব ভালো রান্না করেছে, প্রত্যেকটা রান্না ইউনিক আর খুব সুন্দর রান্না আর টেস্টি, এটা বলতে পারি। মানে এই আমরা পাঁচজন যে খেয়েছি রেডি, সবাই কেউ খারাপ বলেনি। রুই মাছের ঝোল, আপনার দিয়েছিল একটা, এটা লইটা মাছ, গ্রামে নদীতে ধরা, একদম ফ্রেশ টাটকা লইটে মাছ। আর সঙ্গে ছিল আমাদের দেশি চিকেন, আর ডাল ছিল, পাঁপড় ছিল, আর ছিল আর আর ছিল কেওড়ার টক। এটা হলো দেশি চিকেন। এখানকার আমরা আগে থেকে বলে দিয়েছিলাম, অবশ্যই যখন লোকাল চিকেন খাবেন সেটা আগে থেকে আপনাকে বলে রাখতে হবে, তাহলে ওরা অ্যারেঞ্জ করে রাখবে আগে থেকে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আর একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। দুপুর কি খেতে আমাদের আজকের 3টের উপরে হয়ে গেছে। 3:30টার সময় আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু বেরোচ্ছি আমরা হোমস্টে দেখে একটু যাবো আমাদের নদীর পাড়ে একটু ঘুরতে। সুন্দর একটা জায়গা এখানে আছে, যেটা বলছিলাম দুপুরে সকালে। এখনও আমরা যাচ্ছি সেই নদীর দিকে আর কি, সুন্দর লাগবে গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে। বলছি এটা কী গাছ গো? এটা বানি গাছ? বানি, আচ্ছা। এইটা এটা গেঁয়ো? এটাও বানি? এই সবুজটা গেঁয়ো গাছ, গরম নেই না? গেঁয়ো আর বানি। আর যে মোটা, আর এই যে মোটা মোটা একটা পাতা হয় না, সেটা কি গাছ? মোটা পাতা, একটু মোটা হয়, খুব একটা সুবিধা জীবন না কারোর। এখানে আরেকটা লজ হয়েছে সামনে নদীর পাড়ে, নতুন লজ, ভালো অনেকগুলো লজ হচ্ছে। কি এটা? খেয়া গেস্ট হোমস্টে, খেয়া হোম। আর বড়গুলো ওই যে যেগুলো আছে, এই যে যেগুলো হয়েছে, এই যে কষ্ট করছে সারাদিন সকাল থেকে কিন্তু জলে গেলে কাজ বাজ, কিন্তু জলে কাজ বাজ এখন পর্যন্ত কাজ কি শেষ হয়নি। এইভাবে জলে কাজে সকাল থেকে মাছ ধরে, এইভাবে চলতে থাকছে এখনও চলতে থাকছে এইভাবে কাজ, মানে এই খাটনি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোমস্টে। এখানে আর কি আমাদের সন্ধ্যের যে স্ন্যাক্সটা যেটা হবে, লাল চা, সুন্দর একটা, হ্যাঁ আলুর চপ, সুন্দর আলুর চপ, হ্যাঁ সুন্দর, ভালো, খারাপ না, সুন্দর বেগুনি। আমরা যে চা খেলাম, সন্ধ্যের সময় চা খেলাম, চপ খেলাম, যেটা চপ খেলাম, তারপরে এখন আর কি রান্না হচ্ছে, সেই রান্না কিন্তু সেই কাঠের জলে হচ্ছে, কিন্তু কাঠ দিয়ে রান্নাটা রুটি হচ্ছে, ওইখানে মাংস রান্না হচ্ছে কাঠের জলে, মানে ঠিক একটা অন্যরকম ভাই আর কি। মানে খুব সুন্দর লাগছে দেখতে যেভাবে রান্নাটা হয়, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে। একটু কষ্ট সাপেক্ষ রান্না, কিন্তু আর খেতে অন্যরকম লাগে আর কি। হ্যাঁ, খেতে ভালো লাগে, কষ্ট হয়। এই হলো আজকের মেনু আর কি। রাতে হলো চিকেন আর রুটি। ভেরি গুড মর্নিং। আর একটা দিনের শুরু, কালকে ব্লগটা কন্টিনিউ চলছে, এখন পর্যন্ত এটা শেষ করিনি, শেষ পরে করবো কিছুক্ষণ পর, যেহেতু এটা একটাই ব্লগে হবে, দুটো হবে না। এখন আমরা যাচ্ছি একটু নদীর পাড়ে ঘুরতে, দেখতে মাছ ধরতে, যেভাবে এখানকার লোক মাছ ধরে সেটা দেখতেই যাচ্ছি। যদি না ধরা হয় তাহলে দেখতেই পাবো আমরা। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা এই যে পাড়ে কালকে আমরা গেছিলাম, ঠিক এই পাড়ে দিয়ে যাচ্ছি আমরা। আপনাকে শান্তশিষ্ট পরিবেশে থাকতে গেলে আপনাকে আসতেই হবে এখানে একবার, অবশ্যই আজ ভিজিট করবেন। আমি ডিসক্রিপশানে এই হোমস্টের নাম্বার দিয়ে দেবো, একদম পুরো ঘরোয়া খাবার। যদি আপনি বিদেশিতে না চান, একটু অন্যরকম পরিবেশে থাকতে চান, মানে একটু অন্যরকম পরিবেশে অন্যরকম ফিলিংস চান, তাহলে অবশ্যই একবার আসবেন এখানে, ভালো লাগবে আপনাদের। আর একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা বলি, যে এই গ্রামে কিন্তু বাঘ মাঝে মধ্যেই ঢুকে যায়, আর সেটা যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি এখন যাচ্ছি হলো এই নদীতে মাছ ধরা দেখতে, মানে এই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, মানে দারুণ লাগছে এক্সপিরিয়েন্সটা।
এই খাড়ি, খাড়ি না বলতে নদীর চর এটা আর কি। চর চারিদিকে দেখতে পাচ্ছেন, গেঁয়ো গাছ, মানি গাছ ভর্তি, এখানে গরান গাছ আছে কিছু দেখতে পারবেন ছোটো ছোটো। আর তার মধ্যে থেকে যাচ্ছে একটা মানে ইকো ট্রেল বলতে পারেন যাকে বলে, সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে। আর কিন্তু প্রচণ্ড কাদা, এক গদ কাদা, মানে হাঁটু পর্যন্ত কাদা। একটা অন্যরকম ট্রাভেল এক্সপিরিয়েন্স, যেটা ভাবিনি করব, কিন্তু এদের যে জীবনযাপন দেখাটা মানে ছবিটা পুরো তুলে ধরা সবার সামনে, আর সেই কারণেই আমি এই জায়গাটা যাচ্ছি, এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। এটা এদের নিত্য দিনের কাজ, যে জীবিকা অর্জন করে এইভাবেই যাতায়াত করে ডেলি। দেখেই বুঝতে পারছেন এরা কেমনভাবে যাতায়াত করে। আর সেই জায়গায় চলে এসেছি, আর সঙ্গে থাকবেন, দেখবেন পুরো এইভাবে যাচ্ছি। এখানে লোক কত কষ্ট করে ওরা বুঝতে পারছেন তো, এইভাবে খুব কষ্ট করে এরা জীবন করে। এইভাবে রাস্তা এইভাবে যেতে হবে। এই জায়গাটা একটু কম। দেখে বুঝতে পারছেন মানে দুর্গম রাস্তা, খালি পেয়ে যাচ্ছি, যখন তখন কাটার চান্স আছে। কিন্তু সেটা সব কিছু ভুলিয়ে রেখে আমি এগিয়ে চলেছি তাদের, মানে যারা মাছ ধরছে তাদের দিকে আর কি। মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অবশ্যই একবার ট্রাই করবেন আসলে। একটা মাথা পাগল করা দৃশ্য আপনাকে দেখতে পাচ্ছেন এই অবস্থাটা, মানে সত্যি পাগল করা দৃশ্য, ল্যান্ডস্কেপ, মানে ভাবতে পারিনি আমরা দৃশ্য এখানে পাবো। পুরো দিগন্ত জোড়া, নদী যেন মিশে গেছে, আকাশ যেন নদীর শেষ প্রান্তে মিশে গেছে। মানে এই যে ফিলিংসটা রিয়েলি, মানে এত কষ্ট করে এসে যে ব্যাপারটা এখানে দেখা, একটা ভাগ্যের ব্যাপার। একবার আসলে ট্রাই করবেন আসলে, যে অবশ্যই ভাটার সময়, জোয়ার হওয়ার টাইম মোটামুটি আর কি বেশিক্ষণের মধ্যে চলে আসবে। মাছ ধরে এখানে, চিংড়ি ধরে, মাছ ধরে। হ্যাঁ আসছি। আমরা ঘুরতে এসেছি, কালকে এখানে ছিলাম রাতের বেলা। বাগদা তো, বাগদা হচ্ছে তো, যে বাগদা তো, হ্যাঁ। এরকম এতটা পাঁক দিয়ে রোজ মাছ ধরা হয় না, কেন এসে সকালে করে? হ্যাঁ ওটা দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, 3 বেলা না? এই কি বলে ওই ওই প্রথমে যেটা নস্কর? হ্যাঁ হ্যাঁ, লজে আছি। আমার বাড়ি কলকাতা, যাদবপুর। কোমর পিঠের অবস্থা খারাপ, পায়ের অবস্থা, শরীরের চামড়ার অবস্থা খারাপ, সব খারাপ হচ্ছে তো, বুঝতেই পারছি তো। আমি এটুকুতে বুঝতে পেরে গেছি, আর কি আর বলতে লাগবে না। তারপরে এতক্ষণ জলে থাকা, হ্যাঁ সেটাই বলছি তো, এতক্ষণ জলে থাকা কষ্ট তো আছেই। আর সেই কষ্ট মধ্যে টাকাটা যদি আসে, তখন মুখে হাসি পড়ে যায়। জ্বর ঠিক আছে, তাহলে আমি আসলাম, আমার দেখা হবে। হ্যাঁ ফটো করছি তো, দেখাবো তো সবাইকে, এই যে আমাদের যা কেমন কষ্ট করে সব কাজ বাজ করে দেয়, দেখাবো নাকি? এই জায়গায় লোক আসবে, ব্যবসা বাড়বে, দোকানপাট বাড়বে, সব ভালো না? আসলাম সবাই, কষ্টের জাল দেখে মিন ধরছে। হ্যাঁ কষ্টের জাল দেখে মিন ধরছে, সেটাই বলছি তো। মানে খুবই প্যাথেটিক জার্নি আর কি। এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে কাদা পেরিয়ে ঘন্টার ঘন্টায় জলে থেকে এইভাবে এরা মাছ সংগ্রহ করে, মিন সংগ্রহ করে, তারপরে এগুলো বিক্রি হয়। জীবন এটা কোস্টাল এরিয়া অফ সুন্দরবন পুরোটা, ওপরটা হলো ঝড়খালি, আর দেখতে যাচ্ছি আমি। এইভাবেই এদের জীবনযাত্রা আর কি।
চলুন তাহলে দেখা হবে আবার উপর দিকে গিয়ে। আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি। আর আজকে রোটি বানিয়েছিল লুচি আর আলু তরকারি। আর সে হলো ব্রেকফাস্ট, লুচি, সাদা আলু আর সাদা তরকারি, লুচি একটা ডিম সিদ্ধ। সকালবেলা মোটামুটি ভালো লাগলে একবার দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আরেকবার চেষ্টা করবেন জায়গায় আসার। আর এই বলে আজকে ব্লগটা মোটামুটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।